সম্পূর্ণ নতুন পদ্ধতিতে মাত্র 5 মিনিটে আপনি আপনার বা যে কোনো বাচ্চাদের রেশন কার্ড তৈরি করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একদম স্টেপ বাই স্টেপ নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন। এর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন রেশন কার্ড আবেদন করার জন্য বা আপনার ফ্যামিলির নতুন সদস্যের রেশন কার্ড আবেদন করার জন্য প্রথমেই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবার আরেকটি নতুন এন্টার পেজ খুলে যাবে এবং যেখানে লেখা থাকবে ফর নিউ অ্যাপ্লিকেন্ট এবং ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট। এখানে আপনি যদি একা হন অথবা আপনার ফ্যামিলিতে যদি কেউ না থাকে তখন আপনি নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করবেন। আর আপনার যদি ফ্যামিলি মেম্বার আগের থেকে থাকে এবং আপনি সেই ফ্যামিলিতে অ্যাড হয়ে আপনার নতুন রেশন কার্ড আবেদন করতে চান, তাহলে আপনি এই ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি নতুন এন্টার পেজ খুলে যাবে এবং এইখানে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর এইখানে ওটিপি বসিয়ে প্রসিডে ক্লিক করবেন এবং তারপর আরেকটি নতুন এন্টার পেজ খুলে যাবে এবং এখানে আপনার ফ্যামিলির সদস্যের সমস্ত ডিটেলস চলে আসবে। তারপর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন অ্যাপ্লাই ফর্ম নম্বর 4, এই 4 নম্বর ফর্মে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। তারপর আপনার সামনে একটি নতুন পপআপ শো হবে যেখানে লেখা আছে আপনার পরিবারের রেশন কার্ড যদি এসপিএইচএইচ কিংবা পিএইচএইচ হয় এবং আপনি যদি এই নতুন রেশন কার্ডটিকেও এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড বানাতে চান, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ডের কোটা শেষ হয়ে গিয়েছে। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় বা কোনো ব্যক্তি যদি কার্ড সারেন্ডার করেন, তখন এই ব্যক্তির পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড বাতিল করে সিরিয়াল বাই সিরিয়াল নতুন এসপিএইচএইচ এবং পিএইচএইচ কার্ড ইস্যু করবে। তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে দীর্ঘ সময় লাগতে পারে, কিন্তু আপনি যদি আপনার পুরো ফ্যামিলির রেশন কার্ড RKSY1 এ রূপান্তরিত করতে চান, যা একই সুবিধা বহন করে, তাহলে আপনার নতুন রেশন কার্ড 3 থেকে 7 দিনের মধ্যে ইস্যু হয়ে যাবে। এখানে আপনি যেটা করতে ইচ্ছুক সেই বক্সে টিক দিয়ে প্রসিড করুন। তারপর একটু নিচের দিকে আসার পর এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা ফিল করতে হবে। তো এইখানে আপনার ডিস্ট্রিক্টের নাম এবং ব্লকের নাম দেওয়াই থাকবে। তারপর এইখানে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করবেন। তারপর এইখানে আপনি আপনার ভিলেজটি সিলেক্ট করে নেবেন এবং এইখানে আপনি আপনার হাউস নম্বরটি লিখে দেবেন। তারপর এইখানে আপনি আপনার ল্যান্ডমার্ক বা আপনার পাড়ার নাম দিয়ে দেবেন। তারপর এইখানে আপনি আপনার পিনকোডটি বসিয়ে দেবেন। তারপর এইখানে আপনি আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে দেবেন এবং এইখানে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন। তারপর একটু নিচের দিকে আসার পর এখানে আপনার ফ্যামিলি মেম্বারের নাম দিতে হবে। যার নতুন কার্ড আবেদন করতে চাইছেন তার ফার্স্ট নেম এখানে দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে এখানে দিয়ে দেবেন এবং লাস্ট নেম যদি থাকে তাহলে এখানে দিয়ে দেবেন। তারপর এখানে যিনি আবেদন করছেন তার বাবার নাম কিংবা মায়ের নাম দিয়ে দেবেন। এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, মেল ফিমেল আদার্স, এবং তারপর এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন। তারপর এইখানে যিনি নতুন রেশন কার্ড আবেদন করছেন তিনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেই ক্যাটাগরিটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এইখানে আধার নম্বরটি বসিয়ে যদি অন্য কোনো আরো নতুন মেম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড মোর মেম্বারে ক্লিক করবেন, আর যদি না করতে চান তাহলে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনি যার যার নতুন রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তার সমস্ত ডিটেলস চলে আসবে এবং সবকিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে ইটস ওকে আই এগ্রি এই বক্সে ক্লিক করবেন। এই বক্সে ক্লিক করার পর একটি কনফার্মেশন মেসেজ শো হবে এবং আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করার পর এখানে আপনার ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আপলোড করতে হবে, যেটা সাইজ 300 KB নিচে হতে হবে এবং আপনি জেপিজি PDF ফরম্যাটে আপলোড করতে পারেন। বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পর আরেকটি নতুন এন্টার পেজ খুলে যাবে এবং একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন কনফার্ম ইওর অ্যাপ্লিকেশন, এই বক্সে টিক দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট ওটিপিতে ক্লিক করলেই আপনার ফর্মটি সম্পূর্ণভাবে সাকসেস হয়ে যাবে। এবং এখানে যদি আপনার নাম না আসে তাহলে আপনি ড্যাশবোর্ডে গিয়ে হোম বাটনে ক্লিক করে ফর্ম নাম্বার 4 এর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার সম্পূর্ণ স্ট্যাটাসটি শো হবে। এরপরেও আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।